সুপ্রভাত দর্শক বন্ধুরা, সমস্ত দর্শকদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা বিশেষ পর্ব। এই মুহূর্তে আমি আছি ঠিক বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। আমার গন্তব্য হচ্ছে ক্যাথিড্রাল চার্চ, যেটা ঠিক এই প্ল্যানেটোরিয়ামের পাশেই। আমাদের এই বিশেষ পর্বে আমি চেষ্টা করব যাতে সকালবেলার চার্চের কিছু মুহূর্ত যদি আমার ক্যামেরায় ক্যাপচার করতে পারি, সেই উদ্দেশ্য। ক্যাথিড্রাল কথাটি একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হল সিট বা আসন। খ্রিস্টীয় মতাদর্শ অনুসারে ক্যাথিড্রাল হল একটি প্রধান গির্জা, যার প্রধান আসন অলঙ্কৃত করেন বিশপ, যিনি এই সমগ্র গির্জার অধিপতি। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত সেন্ট পলস ক্যাথিড্রাল হল একটি অ্যাংলিকান অর্থাৎ চার্চ অফ ইংল্যান্ডের অধীনস্থ গির্জা, যা সুবিখ্যাত হয়ে রয়েছে দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত পশ্চিম ইউরোপে প্রচলিত স্থাপত্য রীতির বাহক হয়ে, এবং যার সাথে মিশেছে ভারতীয় স্থাপত্য শৈলী বা ইন্দো গথিক আর্কিটেকচার। এক কথায় এই স্থাপত্য শৈলীকে ইউরোপিয়ান রেনেসাঁ যুগের এক ধারক বলা যেতে পারে। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1839 সালে এবং এর নির্মাণ কাজ সমাপ্ত হয় 1847 সালে, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার ঠিক 100 বছর আগে। কলকাতার এই বৃহত্তম ক্যাথিড্রালটি হল এশিয়ার প্রথম এপিস্কোপাল বা বিশপ পরিচালিত চার্চ। 1810 সালে বাংলায় আনুমানিক 4000 ব্রিটিশ পুরুষ ও 3000 ব্রিটিশ মহিলা বাস করতেন। ক্রমে ক্রমে বাংলায় ইউরোপিয়ানদের সংখ্যা বৃদ্ধি পেলে সেন্ট জনস চার্চে স্থানাভাবের কারণে সেই গির্জাটির পরিবর্তে সেন্ট পলস ক্যাথিড্রাল নির্মিত হয়। সালে বাংলার তৎকালীন গভর্নর জেনারেল মার্কুইস অফ হেস্টিংসের অনুরোধে স্থপতিকার উইলিয়াম নেইন ফোর্বস প্রস্তাবিত ক্যাথিড্রালটির নকশা প্রস্তুত করেন। 1839 সালের 8ই অক্টোবর ক্যাথিড্রালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং এর 8 বছর পর 1847 সালের 8ই অক্টোবর নির্মাণ কাজ সমাপ্ত হয়ে উপাসনার জন্য দ্বার উদ্ঘাটন করা হয়। সাত একর বা 3 হেক্টর জমির উপর 247 ফুট বা 75 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ও প্রস্থে 81 ফুট বা 25 মিটার এবং 201 ফুট বা 61 মিটার উচ্চতা বিশিষ্ট এই ক্যাথিড্রালটির নির্মাণ খরচ সেই সময় হয়েছিল ভারতীয় মুদ্রায় 4,35,669 টাকা। মহারানী ভিক্টোরিয়ার প্রার্থনার স্থল ছিল কলকাতার এই সেন্ট পলস ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালটি কলকাতার প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের প্রধান উপাসনালয়। 1847 সালের 8ই অক্টোবর যথাবিহিত উপাসনার জন্য ক্যাথিড্রালকে উৎসর্গ করা হয়। এই উৎসর্গ অনুষ্ঠান স্মরণীয় করে রাখার জন্য রানী ভিক্টোরিয়া রূপোর গিল্টি করা 10টি পাত পাঠিয়েছিলেন। ক্যাথিড্রালের ভল্টের ছাদ
ধনুকাকৃতি অপ্রশস্ত তীক্ষ্ণাগ্র জানলা, পূব দেয়ালে রং বেরঙের কারুকার্য এবং পশ্চিম দিকের জানলাটিতে 1880 সালে লর্ড মেয়র সম্মানে স্যার এডওয়ার্ড বার্ন জোন্স একটি সুন্দর স্টেনড গ্লাস তৈরি করেন, যেটির মধ্যে সূর্যোদয় এবং সূর্যাস্তের আলো প্রতিফলিত হয়ে ক্যাথিড্রালের ভেতরে একটি অপূর্ব বর্ণচ্ছটা সৃষ্টি করে। Full of graphic papers and all very nicely. Very nicely, the gift was given to the boy. But he said that his mom said, what other things you experience? He said, Santa Claus. He was there and he gave me the gift. I haven't seen Jesus in the church. He gave me a gift. I'm expecting from him to give me the gift. Dear all those are present here, everyone, including me, we should expect the gifts from Jesus. The nice thing is have the gifts and give it to the other person. The Christmas for today, the message that I'm specifically focusing on, it is the journey to the এই ক্যাথিড্রালের টাওয়ারে রয়েছে 5টি ঘড়ি, যার এক একটির আনুমানিক ওজন হল 3 টন। ক্যাথিড্রালের দেওয়ালে সেন্ট পলের জীবনের বিভিন্ন মুহূর্ত, যেমন দ্য অ্যানাউন্সিয়েশন, দ্য অ্যাডোরেশন অফ দ্য মাজাই, দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট ইত্যাদি খোদাই করা আছে। এই সবই স্যার আর্থার ব্লুমফিল্ডের সৃষ্টি। ক্যাথিড্রালের পূর্ব দিকের দেওয়ালে সেন্ট পলের জীবনচিত্র আঁকা রয়েছে। এই চিত্রগুলো আর্থার ব্লুমফিল্ডের আঁকা। যারা সেন্ট পলস ক্যাথিড্রালে আসতে ইচ্ছুক তাদের জন্য বলি, এটি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্বে ময়দানের দক্ষিণ প্রান্তে ক্যাথিড্রাল রোডে অবস্থিত। ময়দান মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে বা বিড়লা প্ল্যানেটোরিয়াম বাস স্টপ থেকে একটু হেঁটে গেলেই আপনারা এই ক্যাথিড্রালে পৌঁছে যেতে পারবেন। বড়দিন উপলক্ষে এই বিশেষ পর্বটি আজ আমরা এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে। আমাদের সমস্ত প্রিয় দর্শকদের জানাই মেরি ক্রিসমাস।